আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন আরেকটা সুন্দর মজার একটা পিঠে রেসিপি নিয়ে। এই পিঠাটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভীষণ স্বাদ এবং মানে অতুলনীয় বলতে পারেন। এই পিঠাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, সবার খুবই ভালো লাগবে। খুবই সুস্বাদু একটা পিঠা রেসিপি। তো চলুন আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে একটা প্যান নিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কুচি, সাথে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, সাথে কিছু মিল্ক পাউডার আর স্বাদ মতো দিয়ে দিব লবণ। তো সবগুলো উপকরণের সাথে আমি এখানে কিছু পানি অ্যাড করব। পানিটা আমরা অল্প করে নেব, অল্প কিছু পানি দিয়ে এখন এগুলো নেড়েচেড়ে আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দেওয়ার পরে আমি এখন এটাকে ডেকে 2 মিনিট জাল করব। এখন 2 মিনিট পরে আসলাম, এই যে বলক উঠে গেছে। এগুলাকে নেড়েচেড়ে আমি এখন আর কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। তো জাল করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আমি পরিমাণ মতো দিচ্ছি, মানে যতটুকু লাগবে আপনার ওই ডোটা করার জন্য ঠিক ততটুকুই দিব। নেড়েচেড়ে দেখছি যে আর লাগবে কি না। তো চালের গুঁড়িটা আমার আর লাগবে না, আমি এখানে আরও কিছু ময়দা অ্যাড করছি। কারণ চালের গুঁড়ি আর ময়দাটা একসাথে মানে ডোটা করলে আপনার ওই ডোটা খুবই মানে টাইট হয় বলতে, মানে এগুলা দিয়ে ওই পিঠাটা তৈরি করলে খেতে খুবই সুন্দর হয়, স্বাদ হয়, দেখতে সুন্দর হয়। তো দেখুন আমার এই যে ডোটা ঠিক এমন হবে। তো আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে এখন কিছুক্ষণ এভাবে মধ্যে ভালো করে হাতে তেল লাগিয়ে নিচ্ছি যাতে হাতে না লেগে যায়। তো আমি এটাকে এখন এই যে নিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো চলুন পিঠাটা কীভাবে তৈরি করব সেই প্রসেসটা দেখাই। এই খাঁজগুলা কিনতে পাওয়া যায় এখন। তো আমি এগুলা কিন্তু নিজেও তৈরি করছি। আমি নিজে ঘরে এগুলো তৈরি করছি। তৈরি করে এভাবে আমি প্রায় সময় বানিয়ে খাই। তো এগুলা আমি ঘরে রেখে দিয়েছি। তো চলুন এই যে এইভাবে হাতের তালুতে নিয়ে এইভাবে গোল গোল করে একটা সাইজে করে তো আমরা খাঁজটার মধ্যে পিঠাগুলো বানিয়ে নিব। আমি একটা পিঠা আপনাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই যে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। তো আমি এখন তেলে ভাজবো। চুলা আগে থেকে একটা প্যান বসিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। তো এখন আমি পিঠেগুলা একটা একটা করে ভেজে নেব। এই পিঠেগুলো আপনার আমি 2 রকমে মানে এই পিঠাটা খেতে পারেন। আপনি এভাবে ভেজেও মুসমুসে করে লাল লাল করে ভেজেও খেতে পারেন। আবার আপনার এগুলা একটু কম ভেজে আমি আজকে রান্না করে দেখাবো। এটাকে মানে কেউ দুধ পাকন পিঠা বলে বা নারকেল পাকন, যে যে নামে বলে। অনেক ধরনের নামের পিঠা, আবার কেউ আবার খাজির পিঠা বলে। এক একজন এক এক রকম বলে। তো আমি আজকে এটা দুধ পাকন রান্না করে দেখাবো। তো এই জন্য এটাতে একটু দুধটা বেশি লাগবে আর কি। তো আমি এই যে এরকমই ভাজবো, বেশি লাল করব না। তো আমার ভাজা হয়ে গেছে। তো আমি চুলায় একটা প্যানে লিকুইড মিল্ক দিয়ে দিলাম। এখানে আমি আজকে এটা গুড় দিয়ে রান্না করব। তো আমি বাটালি গুড়টা নিয়েছি, গুড়টা নিয়েছি আর এখানে আরও কিছু মিল্ক পাউডার অ্যাড করলাম, কারণ এটা মিল্ক দিয়ে এটা তৈরি হবে, দুধ পাকন বলে এটাকে। তো দিয়ে দিচ্ছি 3টা এলাচ মাঝখান থেকে একটু ফেটিয়ে, আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে। এগুলো নেড়ে ছেড়ে যে স্বাদ মতো লবণ দিচ্ছি। আর বলক আসছে অনেকক্ষণ পর্যন্ত। আমি এগুলোকে জাল করে নেওয়ার পরে যে পিঠাগুলো ভেজে ঠিক এরকম সাইজে ভাজবেন, বেশি লাল করবেন না, তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে। তো এইভাবে অল্প কিছুক্ষণ ভাজার পরে রান্না করলে পিঠাটা এতটা সফট এবং মানে এতটা তুলতুলে হয় যে বলার বাহিরে। আর দুধগুলো একদম ভিতরে ঢুকে পুরো রসালো হয়ে যায়। আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন।
সুন্দর মজার পিঠার এই রেসিপিটা। তো অল্প কিছুক্ষণ রান্না করার পরে হয়ে যাবে। আমি 5 মিনিট জাল করে নেব এখন। 5 মিনিট পরে আমার পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এই যে ঝোলটা একদম আপনার পুরো মাখো মাখো হয়ে যাবে। এই যে মানে সবগুলো উপরে যে পিঠাগুলো ছিল ওগুলো আমি একটু উল্টে পাল্টে দিয়েছি। এই যে হয়ে গেছে আমার পিঠা রান্নাটা। এভাবে ঝোলটা একদম ঘনত্ব দেখে নামিয়ে ফেলবেন। তো আমি নামিয়ে এই যে দেখাচ্ছি কি ঠিক কীরকম হয়েছে। এই যে দেখুন একদম এইভাবে ঘনত্বটা ঠিক এরকম হয়ে গেছে। তো প্লিজ এভাবে একবার বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই যে আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন কতটা নরম হয়েছে, কতটা সফট দেখা যাচ্ছে, একদম রসালো তুলতুলে হয়েছে। একবার বানিয়ে খাবেন, আমার পাশে থাকবেন, আমার পেজটা ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন ঠিক এই রেসিপিটা কেমন লাগলো। আজকে এইটুকুই, খুদা হাফেজ।